যেজন বুঝেছে সেই তো চলেছে মা। সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা যেদিন বুঝেছে কোনটা আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার, সর্বস্ব পরিত্যাগ করে ছিন্ন বসন পরিধান করে চিরতরে বিদায় নিয়েছে। কত ভক্তের কথা বলবো মা, যে সর্বস্ব পরিত্যাগ করে নামাচার্য শিলা ঠাকুর হরিদাস জনমের মতো সর্বস্ব ছেড়ে চলে গেছে। যারা বুঝেছে, আমরা বুঝিনি তাই এখনো মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে। কখনো এটা ভাববেন না যে এই সংসার জীবনে থাকলে আমি যদি ভগবানকে ভালোবাসি তাহলে বোধহয় ভগবান আমাকে অনেক সুখে রাখবে, এটা কখনো ভাববেন না। ভগবান আপনাকে কখনোই সুখে রাখবে না। তার কারণ এই প্রকৃতি, এই ভুলক, এখানে থাকতে গেলে বাবা ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে। আর এই ত্রিতাপ জ্বালার মধ্যে থেকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নয় যে তত পাপ করে, যদি একটা বারের জন্য তার নাম সব করতে পারে, হরিবল বলতে পারে, আর সারা জীবনের অপরাধ দূরীভূত হয়ে যায় যদি জীব একবার বলতে পারে, ডাকতে পারে। শুধু একবার মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? মেরেছিস মা, আমার কোনো দুঃখ নাই, অন্তত একবার হরি বল বল। এমনই করুণাময়, এমনই পতিত পাবন আমার গৌর সুন্দর, জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হাটে মাঠে ঘাটে সর্বত্রে হরি নাম দিয়েছে। জীব যদি অবহেলার মধ্যেও হরিনাম করে তাতেও মঙ্গল, জীব যদি কাউকে গালি দিতেও হরিনাম করে তাতেও মঙ্গল, যেভাবেই জীব হরিনাম করবে তাতেই মঙ্গল। কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না মা। না আছে সাধন ভজন, না আছে যাগযজ্ঞ, না আছে পূজা অর্চনা। কৃত্যে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। কথা নয়, একটা কেউ কথা বলবেন না, চরণ ধরে আমার নিবেদন, কেউ কোনো কথা বলবেন না, শুধু শ্রবণ করবেন। শ্রবণই জীবনের সব থেকে বড় মূল্যবান বিষয়। শ্রবণ যদি ঠিক না হয়, শ্রবণ যদি সঠিক না হয়, জীবনে কোনো কিছুই জানা যায় না, সবই অধুরা হয়ে থাকে। জানতে যদি হয়, চিনতে যদি হয়, সবার আগে শ্রবণটা ঠিক করতে হবে। কারণ প্রকৃত চোখ দিয়ে দেখলেই সেটা প্রকৃত দেখা হয় না। তার সম্বন্ধে যত সময় না শুনবো তত সময় তাকে চেনা যাবে না। আমি আপনাকে দেখলাম, আপনাকে দেখে আপনার মধ্যে কি গুণ আছে আমি বুঝবো? আমি কখন বুঝবো, কখন আপনাকে প্রকৃত চেনা হবে? যখন আপনার সম্বন্ধে আমি শ্রবণ করব। তাহলে চোখে দেখাটাই প্রকৃত দেখা নয়, প্রকৃত দেখতে গেলে শ্রবণ দিয়ে দেখতে হয়। ভগবানকে দেখলে ভক্তি তৈরি হবে না, তখনই ভক্তি হবে ভগবানের সম্বন্ধে যখন আমরা শুনবো, শ্রবণ করব, তখনই মন্দিরে ভগবানকে দেখলেই ভক্তি জন্মাবে। তাই শ্রবণটা সঠিক চাই, কোনো কথা বলবেন না। এই হরিবাসরে অগণিত ভক্ত সমাগম, আপনাদের পরম সৌভাগ্য, আপনারা সাধু সঙ্গ লাভ করছেন। এই যে ভক্ত সঙ্গ, কে জানে কপালে তিলক থাকলেই যে ভক্ত, আর ভক্ত সে নয় এটা ভাববেন না। যার কপালে তিলক নেই সেও ভক্ত। হরিবাসরে তারাই আসে যাদের মধ্যে একটু হলেও কৃষ্ণ প্রেম আছে। যারা ফুটবল ক্রিকেট ভালোবাসে তারা দেখবেন ফুটবল ক্রিকেটের ময়দানে ছুটে যায়। যারা থিয়েটার ভালোবাসে তারা থিয়েটারে ভিড় করে। যারা অর্কেস্ট্রার ভালোবাসে তারা অর্কেস্ট্রারে চলে যায়। আর যারা হরিবাসরে আসে, যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি। তাই ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, ভক্ত আলাদা করে খুঁজতে হয় না, এখানেই ভক্ত আছে। আপনি ভাববেন না যে ও অপরাধ করেছে সারা জীবন, সারা জীবন অন্যায় করেছে, ও আবার শেষ বয়সে ভগবানের ভক্ত হয়েছে, ও কি ভক্ত? ও কখনো ভক্ত নয়। এই ভাবনাটাই ভুল। কেন বলুন তো? সারা জীবন অপরাধ করেও যদি কখনো কোনো সময় কোনো ব্যক্তি ভগবানের চরণ স্মরণ করে, সে ভগবানের প্রিয় ভক্ত হয়ে যায়। বাবা, তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি ছোট্ট করে। একটা
একটা সাধারণ উদাহরণ, আপনাদের ছেলে মা মনে করুন আপনার সুপুত্র নন, সেই ছেলে আপনার কথা শোনে না, অবাধ্য ছেলে। দেখতে দেখতে তার 40টা বছর চলে গেল, ছেলেটা কোনো কথা শোনে না, অবাধ্য ছেলে দিনের পর দিন অন্যায় করে, অপরাধ করে, আর এলাকাবাসীর কাছ থেকে শুনতে শুনতে আপনার জীবনটা জর্জরিত হয়ে যাচ্ছে। আপনি মনে বড় দুঃখ, আপনার মনে বড় কষ্ট যে এমন কুসন্তান আমার গর্ভে জন্মেছে যার জন্য সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। এতটাই আপনার ভিতরে ঘৃণা এসে গেল সন্তানের প্রতি। কিন্তু বাবা, হঠাৎ করে 40 বছর পর সেই সন্তান যদি কখনো কোনো সময় আপনার পায়ে এসে পড়ে বলে, বাবা জীবনে যা অপরাধ করেছি আমি কথা দিচ্ছি চরণ ছুঁয়ে, আজ থেকে তুমি যে শিক্ষা আমায় দেবে আমি সেই আদর্শ নিয়েই চলবো, আমি তোমার কথার অবাধ্য আর কখনো হব না, তুমি আমায় ক্ষমা করে দাও। কি করবেন? ঠেলে ফেলে দেবেন? কোলে তুলে নেবেন তো সন্তানকে? নাকি পূর্বের কথাগুলো মনে রেখে তাকে দূর করে দেবেন? দেবেন না তো। তাহলে পূর্বের কথা মনে থাকবে মা বাবার? আর থাকবে? ছেলে আমার আজ আমার কাছে এসেছে, এতদিন কি করেছে না করেছে আমার দেখার দরকার নাই, ছেলে তো আজ আমার সুপথে এসেছে। ঠিক তদ্রূপ যিনি আমাদের বিশ্বপিতা, জীবনে হাজার অপরাধ করেও যদি কোনোদিন কোনো জীব একবার গৌর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে দুটি বাহু তুলে বলে, হে কৃষ্ণ তুমি করুণা সময় কোন সন্তান যদি একবার ভগবানের চরণ শরণ নিয়ে বলে, দয়াময় আজ থেকে আমি তোমার আর তুমি আমার, তোমার চরণ ছাড়া আমায় করো না। মাগো, পূর্বের সন্তানের কত অপরাধ ছিল, ভক্ত কত অপরাধ করেছে, ভগবান সেটা দেখেন না। যে মুহূর্তে তুমি তার চরণ শরণ নেবে সেই মুহূর্তেই ভগবান তোমার দাস হয়ে রইবে। তাই কখনো ভাববেন না, ভুল মানুষই করে আবার মানুষই শুধরে যায়। তাই আজ সেই সাধুর বাজারে আপনারা বসে আছেন, কে জানে কার মধ্যে কতটুকু শুদ্ধ প্রেম আছে। একটু যদি তার বাতাস লাগে, শাস্ত্রে বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই কখনো কোনো সময় হরিবাসরে বসে কথা বলতে নেই, একদম নয়। মুখ বন্ধ করে লীলা শ্রবণ করতে হয়। যদি জরুরি প্রয়োজন হয় আমি উঠে চলে যাব, কিন্তু কোনো ভক্তের চরণে যেন আমার অপরাধ না হয়, আমি কোনো রকম কাউকে ডিস্টার্ব করব না, এটা মাথায় রাখবেন। কেমন? তাই এবার কি হয়েছে মা? প্রভু আমার দান চাইছে আমাদের কাছে। কি বলছে? তোমরা আমার কাছে যে কথা দিয়ে এসেছিলে, 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মানব জন্ম পেয়েছো, যে কথা দিয়েছিলে ভাবে গিয়ে মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমার সেবা করব, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে সবই ভুলে গেছো। তাই তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই, অন্তত শুধু একটাই চাওয়া, কি? দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে গো, আমার গো ভাবে নিধি দান দেহ, দান দেহ বলে
আমার ঘোড়া ঘন ডাকে দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। আহা নদিয়া নাগরী সব নদিয়া নাগরী সব তারা পড়িল পাকে রে পড়িল পাকে। নদিয়ার নাগরী সব তারা পড়িল পাকে গো পড়িল পাকে। দেখো বিপাকে পড়িল হ্যাঁ হ্যাঁ বিপাকে পড়িল নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল না জানি কোন ভাবে রুদন দেহদান কি চাইছে মা? বললে কিছুই দিতে হবে না, শুধু দেহটাকে দান করে দাও। নেদায় গৌর হরি বল। টাকা পয়সা চাইছে, ধন সম্পদ চাইছে, সোনা দানা চাইছে। এক নদিয়া নাগরী বলছে, ও ঠাকুর তুমি দান নেবে? দাঁড়াও দাঁড়াও, অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। প্রভু বললেন আমি এ দান চাই না। তাহলে তন্ডুল নেবে? বলছে না এ দান চাই না। তাহলে কিছু কড়ি নেবে? বলে না তাও চাই না। তাহলে কি চাই তোমার? সোনা দানা। সোনা দিলাম, দানা অর্থাৎ তন্ডুল মানে চাল। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কিসের বলা, কিসের ভিখারি তুমি? কিসের ভিখারি তুমি? কিসের ভিখারি তুমি? তুমি বলো বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। টাকা পয়সা ধন সম্পদ কত কি দিলাম, কিছুই নিলে না। কিসের ভিখারি তুমি আমায় বলো না? কিসের ভিখারি মা? দেহদান দেহদান দেহদান। শুধু নিজেকে দান করে দাও, নিজেকে অর্পণ করো। এমন এক ভক্তের কথা মনে পড়ে যায় যে নিজেকে সঁপেছিলেন। তিনি হলেন বলি মহারাজ। এত বড় যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে যত সময় আমার ভান্ডারে থাকবে আমি দান করব। স্বয়ং ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, তবে বলি আমি একটু পরীক্ষা করে দেখি যে তুমি 16 আনা দান করছো কিনা, মানে যা চাইবো তাই তুমি দেবে কিনা। তাই ভগবান বামন সেজে কশ্যপ নন্দন হয়ে হাতে একটা কমণ্ডল আর একটু তার মধ্যে গঙ্গার জল নিয়ে লাঠি হাতে ছাতা মাথায় গুটি গুটি পায়ে যাচ্ছে। হরিবোল হরিবোল। প্রত্যেকে এসে দান নিচ্ছে বাবা, যে যা চাইছে বলি মহারাজ তাকে তাই দিচ্ছেন। অবশেষে যখন গুটি গুটি পায়ে ভিতরে ঢুকছে, তাকে দেখে চিনতে পেরেছেন দৈত্যগুরু শুক্রাচার্য। চিনতে পেরে মনে মনে বলছে, তবে স্বয়ং ভগবান আসছেন দান নেবে বলে। আর ভগবান যদি দান চায়
ভক্তকে পরীক্ষা করার জন্য সর্বস্ব নিয়ে নিতে পারে। আমি থাকতে, আমি গুরুদেব, আমি থাকতে আমার শিষ্যকে এত বড় বিপদে আমি ফেলতে পারবো না। তাই তিনি কি করেছে, বলি মহারাজ কাছে গিয়ে বলছে, বলি গুরুদেব শোনো, বলি তোমায় একটা কথা বলি। বলি ওই দেখো ছোট ছোট পায়ে হেঁটে আসছে, গুটি গুটি পায়ে। ওই বালকটি এসে, ওই ব্রাহ্মণ এসে যদি কিছু চায়, তুমি কিন্তু ওকে কিছু দেবে না। মনে মনে ভাবছি কি কথা, গুরুদেব আমাকে নিষেধ করছে কেন? বলেই ফেললেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। আর আজকের দিনে আমি যদি দান দিতে না পারি তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই গুরুদেব আপনার এই কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বললেন সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যেই না ভিতরে এসেছে, আসন পেতে বসতে দিয়েছে, পাতা আসনে বসে আছে। পাতা আসনে বসার পর জিজ্ঞাসা করলেন, বলো বলো কি চাই তোমার, কি নেবে তুমি, বর চেয়ে নাও। তখন দূর থেকে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা কত সুন্দর দেখতে, কি অপূর্ব ছোট্ট একটি পুত্র সন্তান, কি অপূর্ব দেখতে তার। এমন সন্তানকে যদি একবার কাছে পেতাম, তাকে আদর করে ভালোবেসে কত না ভালোবাসা দিতাম, কত আদর করতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু তাই হবে। এবার যেই না আসন পেতে বসতে দিয়েছে, বলি মহারাজ বললেন, বলো বলো কি চাই তোমার। বলেন, মহারাজ প্রত্যেকে আপনার কাছে দান নিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে আমি এইভাবে নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম না, আমার হাতে যে কমণ্ডল, এই কমণ্ডলে গঙ্গার জল আছে, এই জল হাতে করে নিয়ে 3 সত্য যদি অঙ্গীকার করতে পারেন তবেই আমি দান চাইব। হরে কৃষ্ণ, মা 3 সত্য অঙ্গীকার করবে বলি বলি মহারাজ বললেন, তবে দাও। ভগবানের কেমন পরীক্ষা দেখুন, ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। হাতে জল নিয়ে অঙ্গীকার করবে, এবার কমণ্ডল থেকে জল দিতে যাবে, এমন সময় শুক্রাচার্য দেখছে সর্বনাশ, এই জল যদি হাতে নেয় 3 সত্য অঙ্গীকার করে ফেলে, যদি সর্বস্ব কেড়ে নেয়। তাই তিনি কোন রকমে বলিকে বিপদে ফেলবে না বলে নিজে একটি কীট হয়ে ওই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। আর যেই না বাধা সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। মনে মনে বললেন, আহা হা, ওরে মূর্খ, আজ তোর শিষ্য আমায় সেবা করতে চলেছে, আর তুই তার সেবা কাজে বাধা দিলি। যে সেবা কাজে বাধা দিয়েছিস, আমি তার হাত দিয়ে তোর উপযুক্ত সাজা দেব। কি করলেন ভগবান করুণাময়, তিনি একটু ছলনা করলেন। মহারাজ বহুদিনের পুরানো কমণ্ডল তো, মনে হয় কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। আপনার পাশে যে কুশ আছে মহারাজ, এই কুশ দিয়ে যদি নলের মুখটা একবার পরিষ্কার করে দেন তাহলেই আমার উপকার হয়। বেশ তো, এই বলে যেই না কুশ দিয়ে আঘাত করতে যাবে, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ দিয়ে যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। অসহ্য জ্বালা যন্ত্রণায় গুরুদেব সরে গেলেন, হাতে জল নিয়ে 3 সত্য অঙ্গীকার করে ফেললেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। নিতাই গৌর হরি। বলো কি চাই? ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি এইটুকু? আমার ত্রিপাদ ভূমি মানে 3 বার পা ফেললে যতটুকু জায়গা হবে সেটা। তা বলি মহারাজ বলছে, আমি তো রাজা, আমার তো কোনো কিছুর অভাব নেই, তুমি ত্রিপাদ ভূমি কেন নেবে? আরো বেশি কিছু চাও। মহারাজ আমি তো বামন, খুবই ছোট, বসে বসে একটু সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি। একটা চরণ রেখেছেন মর্তে, যেই না মর্তে রেখেছেন মা, তার নিচে যা যা আছে 14 ভুবন তো,
একটা চরণ মর্তে রেখেছে, তার নিচে যা আছে অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল অনন্ত নরক লোক সব নিয়ে নিয়েছে এক চরণে। একটা চরণ রাখলেন স্বর্গে, আর স্বর্গে যেই রেখেছে তার উপরে যে 7টা ভুবন আছে সব নিয়ে নিলেন। এখন দুটো চরণ রেখেছে 7টা ভুবন। আমরা কোথায় আছি? আমরা আছি মর্তে, এটাকে বলা হয় ভূলোক। এর উপরে আছে কি? এর উপরে আছে ভূবর লোক, তারপরে আছে জনলোক, তপলোক, তারপরে আছে সত্যলোক, তারপরে আছে আরো অনেক, তারপরে আরো আছে কালীলোক, দুর্গালোক, বৈকুণ্ঠ, গোলকধাম, যতগুলো যত উপরে আছে। আর এই যে অতল বিতল সুতল তলাতল এগুলো সবই মর্তের নিচে। তাহলে মা দুটো চরণ রাখা মাত্রই 14 ভুবন নেওয়া হয়ে গেছে। আর যেই না নিয়েছে, বলি মহারাজের বুঝতে কি আর বাকি থাকে? হ্যাঁ, সাধারণ মানুষ হলে কেউ নিতে পারবে? এ তো সাধারণ মানুষ নয়। কে তুমি? জিজ্ঞাসা করছে। বলো তুমি কে? এমন বামন বেশে আমার কাছে এসেছো, আমি তোমায় চিনতে পারছি না কেন? বলো না তুমি কি এসেছো আমার কাছে? তোমার আসল রূপটি একবার আমাকে দেখাও। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, মহারাজ এখনো আরেকটা চরণ রাখবো, জায়গা কোথায়? বললেন অবশ্যই তোমাকে জায়গা দেব। দুটো চরণ রাখার জায়গা যখন দিয়েছি, আর দুটো চরণ রাখা মাত্রই সর্বস্ব যখন নিয়েছো, এ জগতে আমার বলতে আর কিছুই রইল না। দূর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু বালক, এমন কঠিন তোর হৃদয়, এমন পাষাণ তোর মন, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিয়েছিস। আমি তোর মতো সন্তানকে কাছে পেলে আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তাই হবে, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা। তা যাই হোক, সে কথায় যাচ্ছি না। এবার কি হলো মা? বলি মহারাজ দূর থেকে জিজ্ঞাসা করছে, তুমি কে বলো আমার, তোমার আসল রূপ দেখাও। আমি তোমায় চিনতে পারছি না কেন? আহা, বামন বেশে এসে দাঁড়িয়েছে তো, বলছে রূপটা দেখাও, কে তুমি? ভগবান বললেন, এখনো আরেকটি চরণ রাখবো, জায়গা দাও। বললেন নিশ্চয়ই দেব, যদি তুমি তোমার তৃতীয় চরণটা আমায় দেখাতে পারো। কারণ সাধারণত মানুষের তো দুটো চরণই হয়, আর একটা চরণ দেখাও তবে তো দেব। যেই না নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে, আর কি চিনতে ভুল হয়? সোনার সিংহাসনে পরিত্যাগ করে ছুটে গিয়ে প্রভুর রাঙা চরণটা মুখে জড়িয়ে ধরেছে। আজ আমি ধন্য দয়াময়, আজ আমি ধন্য, আজ আমি পরিপূর্ণ দয়াময়। তোমার কৃপায় আজ আমি সার্থক হয়েছি। তুমি স্বয়ং এসেছো দান চাইতে। করুণাময়, আমার বলতে যা ছিল সর্বস্ব নিয়েছো তুমি, কিন্তু তোমার দেওয়া অনেক দামি সম্পদ আমার কাছে এখনো আছে। সেটা হলো এই দেহখানে। তাই তোমার চরণে জানাই দয়াময়, তুমি যদি নেবে তবে তৃতীয় চরণখানি আমার মস্তকের উপরে রাখো। তোমার চরণটি মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থান দাও গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। আমি আর কিছু
আমার স্থান দাও গো আমি আর কিছু চাই না শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমার দয়াল হরি চরণে গ্রহণ করো আমি আর কিছু চাই না দয়াল তোমার চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল হরি ওহে আমার দয়াল হরি চরণে গ্রহণ করো তোমার ওই চরণে স্থান দাও গো এই তো সময় সঁপে দাও তার চরণে নিজেকে একবার বদন ভরে ভরি বলো দয়াময় তোমার দেয়া এই দেহখানি তোমার চরণে সঁপে দিলাম শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, তুমি পতিত পাবন। আমার মতো পতিতকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। সাধের মানব জনম পেলাম বটে, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম, কিন্তু ভবে এসে এই মায়ার জালে আবদ্ধ হয়ে তোমায় চিনতে পারে না। আর কিছু চাই না দয়াময়, আর কিছু চাই না। আপন আপন গুরুচরণ স্মরণ করে একবার দুটি বাহু তুলে আত্মনিবেদন হরি বল হরি বল হরি বল গ্রহণ করো প্রভু আমার মতো পতিতকে, আমার মতো পাষণ্ডকে, আমার মতো দুরাচারকে একবার চরণ তলে ঠাঁই দাও। যদি একবার বলা যায়, শুধু একবার। ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। আমার ভক্ত যদি আমার দিকে 1 পা এগিয়ে যায়, আমি সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে আসি। শুধু একটা বার যদি ও আমার পানে চায়। তাই বাবা, আজ দান যদি করতে হয় নিজেকে দান করে দাও। তাই আজ প্রভু বলছেন আমাকে দেহ দান, দেহ দান। নদিয়া নাগরী বললেন কিসের দান চাহে আমার গোরাদে জমনি, বেত্র দিয়া আগলিয়া রাখায় তরুণী। কি দান চাইছে আমার গোরাদি জমনি? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব করণ মনে বাসু বসে সে ভাব পূর্ণ মনে ওই বাসু ঘোষের আমরা ছোট করে একটু জামালি শুনবো, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? আহা বাসু ঘষে গায় রে, আজ বাসু ঘষে আজ কি ভাব মনে গান রে
की तेरे तेरे की दाते तेरे ता की तेरे तेरे की दाते जा तेरे तेरे की दाते जा जी ना के जा जी ना के जा जी ना के तेरे ता की तेरे तेरे की दाते तेरे ता की तेरे तेरे की दाते जा तेरे तेरे की दाते जा जी ना के जा जी ना के जा जी ना এই ভাব রলো মনে আই রে কি ভাব রণ মনে গানি রে এই ভাব রলো মনে গাই রে কি ভাব রণ মনে গাই রে এই ভাব রলো মনে গাই রে আজি কি ভাব রণ মনে গানি রে ভাব রলো মনে গাই রে ভাব রণ মনে গাই রে আজ কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে গাই রে হে কি ভাব রণ মনে গাই রে জয় নিতাই জয় গৌর। এত সময় শুনলাম আমরা গৌরী চন্দ্রিকা, চলে যাব লীলা আস্বাদনে। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে জয় রাধে রাধে। চলুন একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে চলে যাই। জয় রাধে শ্যাম জয় রাধে। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি চলো চলো চলে যা, আচ্ছা চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হলে খেলেছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই
কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা কেমন খেলা ওই না কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন শ্রীমতী রইলা যুগবদন দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই প্রেম সে বলিয়ে রাধা রানী কি না না হয়নি যতটা ভক্ত আছে ততটা জয়ধ্বনিটা জোর হয়নি আরো জোরে চাই গলা ছেড়ে জয় দিতে হবে ডাকতে গেলে দশেন্দ্র স্বরূপ দিয়ে ডাকতে হবে কেমন উচ্চস্বরে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি তবেই তো আসবে শ্যাম সুন্দর কি বাঁকে বিহারি লাল কি বৃন্দাবন ধাম কি হরি বাসর কি সাধু গুরু বৈষ্ণব কি রাধে 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 जय राधे श्याम जय राधे राधे सुधाम वृंदावन বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে গেছে আর এদিকে ওমা আসতে আমার দিকে আমি এখানে আমার দিকে তাকা কেউ চলে যায়নি কখনো কোনো সময় পিছন দিকে তাকাবেন না সবসময় সামনের দিকে তাকাবেন হ্যাঁ পিছন দিকে তাকালেই পিছিয়ে যেতে হবে পিছন দিকে একদম তাকাবেন না যত পারবেন সামনের দিকে এগোতে থাকুন তো আস্তে কথা নয় ভগবান কৃষ্ণ বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে খেলা করছে খেলা খেলতে খেলতে সুবলের মুখটা যেই না দেখেছে রাধার কথা মনে পড়ে গেছে আর যেই না রাধার কথা মনে পড়ে গেছে আর খেলা ভালো লাগছে না কারণ সুবল হচ্ছে রাধারানীর খুড়তুতো ভাই এখন ভাইয়ের মুখ আর রাধারানীর মুখ যেহেতু জেঠতুতো খুড়তুতো ভাই বোন মুখের তো একটু মিল থাকবে এখন মুখের মিল এতটাই মিল মা সুবলকে এক সময় রাধা সাজিয়ে রন্ধনশালায় রেখে রাধারানী সুবল বেশে গিয়েছিলেন গোবিন্দকে দেখতে নিশ্চয়ই তাহলে মুখের মিল যদি সেরকম না হবে তাহলে রাধা সাজানো সম্ভব হবে না তাই না তাহলে কতটা মুখের মিল ভাবুন এখন সুবলকে দর্শন করে রাধার কথা মনে পড়ে গেছে তার আর ভালো লাগছে না খেলায় মন বসছে না এবার সুবলকে ডেকে বলছে ভাই আমার তো আর ভালো লাগছে না কেন রে বলছে আর খেলায় মন বসছে না আমার যে তার কথা মনে পড়ে গেছে কার কথা খেলার রসে ছিল কানা খেলার রসে ছিল কানা সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে খেলার রস ছিল কানাই সুবলের শোনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে আপনার ধেনু বৎস সঙ্গী গানে দিয়া আপনার ধন বৎস সঙ্গী গানে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া একবার দেখা দাও হে রাধে একবার দেখা দাও গো রাধে বলে একবার দেখা দাও হে রাধে একবার দেখা দাও গো রাধে আর বিরহ সইতে নারী
বাঁশি বাজি একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব বাবা তার তেমন লাভ, যার যেমন ভাব তার লাভটা ঠিক তেমন, যে যেভাবে নেবে তাকে সেইভাবেই তার প্রসাদ পেতে হবে। এখন গোবিন্দের বাঁশি তো বাজছে, আর এই বাজনাটা শুনছে মানে বাঁশির সুর শুনছে এক একজন এক এক ভাবে। মানে কে কি শুনছে? মাতা যশোমতি শোনে, গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননি দে মাননি, ননি দে মাননি, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চল গোঠে যা, চলে চল কোঠে যা। আমাদের রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রাম। আমাদের রাধারানী শুনে বাঁশি, ঘাটিয়ে শোনায়। যার যেমন কান তার তেমনই শোনা। শ্রীমতী রাধারানী শুনছে যে বধূ বাঁশি বাজিয়ে ডাকছে আমায়, ওগো রাধে তুমি একবার ঘাটে এসো, তোমার সাথে আমার দর্শন করার মনে বাসনা জেগেছে। এখন রাধারানী তো বাদিনীর ঘরে থাকে। ওমা হরে কৃষ্ণ, কি তাই তো? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা, যে ঝগড়া করছে আমি একটু তার সাথে কথা বলি। আচ্ছা বলো তো দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? জানো না? জানবে কি করে? মনটা যদি না থাকে হরিবাসরে। হ্যাঁ, শুধু ভিড় করে বসলে হবে না, কানটা একেবারে প্রখর নিগাড় করে রাখতে হবে, তবেই তো কিছু ঢুকবে। নাহলে আপনি এখানে মন যদি থাকে আপনার ওই বাড়িতে, কান যতই থাক শুনতে পাবেন না। মন কান সব খোলা রাখতে হবে। কি বলছে মায়েরা বলুন? রাধারানীর কোথায় শ্বশুর বাড়ি? যা বটে। আর বাপের বাড়ি বর্ষানা। এখন ওই যা বটে বাদিনীর ঘরে বসে আছে মায়েরা। এখন বাদিনীর ঘরে বসে যেই না মুরলীর ধ্বনি শুনেছে, বংশীর ধ্বনি শুনেছে, তার মন চঞ্চল হয়ে গেছে। সখীদের কাছে বলছে, সখীরে দেখেছিস? ওই দেখ, ওই দেখ কালার বাঁশি বাজলো, কিন্তু যাব কি করে বল? যাওয়া তো সম্ভব নয়। এদিকে গোবিন্দ আমার সুবল সখাকে সাথে করে নিয়ে খেলা ভালো লাগছে না বলে রাধাকুণ্ডের দিকে যাবে। তা বলছে, ভাই খেলা তো ভালো লাগছে না, তো ধেনু বৎসগুলো সখাদের কাছে দিয়ে সুবলকে বলছে, তুই একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, যা বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার বলবি না। যদি আমাকে বলিস জমের বাড়ি চলে যেতে যেতে রাজি, তবে ওই জটিলা কুটিলার বাড়ি আমি জীবনেও যাব না। কারণ যে ঘরে কৃষ্ণ কথা হয় না, যে ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না, আমি সেই বাড়ির কারোর মুখ দেখতে চাই না। তার জন্য পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি রাজি, ওর বাড়ি আমি যাব না। বলছে, রাগ করছিস কেন? হাতের 5টা আঙুল কি একরকম হয়? এক একজন এক এক রকম হয়। তার জন্য রাগ করলে হবে? বাবারে, সবাইকে নিয়ে চলাটাই তো মানুষের ধর্ম, তাই না? সাধুর পাশে যদি শত্রু না থাকবে, সাধুর মান মর্যাদা বাড়বে? শত্রু না থাকলে মান বাড়বে না, মর্যাদা বাড়বে না। তাই তারা আছে বলেই তো এত রাধারানীর মান মর্যাদা। এমন করে রাগ করিস না, যা। সুবল বলছে, তার থেকে আমি একটা বুদ্ধি দিই, তুই এক কাজ কর, তুই বাঁশিটা বাজিয়ে দে। বাঁশি বাজনা শুনলেই রাধারানী বুঝতে পারবে, সুর শুনে বুঝবে যে তুই তাকে দেখতে চাইছিস, আর তার পরের ব্যবস্থা পরে করা যাবে। এখন যেই না বাঁশি বাজালো মা, বাঁশি বাজানোর পর এবার কি হলো? শুনি ধ্বনি সুবদনে অথির হইয়া, 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 বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া, বধূরে ভেটিতে যাব আপনার দিয়া, বলে মধুরে ভেটিতে যাব বধিয়া। রায় শেখর কহে এই কথা ওই বটে। নারায়ণ শিখর কাজে এই কথা শুনে, চলো চলো যাই মোরা মথুরার হাটে, চলো চলো হরি বল, হরি বল। মথুরার হাটে, চলো চলো যাই মোরা মথুরার হাটে।
ভগবানের সেবার জন্য যখন কোনো কিছু রন্ধন করে নিয়ে যাবেন, ওপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নেবেন। কারণ রাধারানী আজ সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে, কেন? যাতে কোনো কুনজর না লাগে আমার বধূর সেবার বস্তু। তাই যখনই নিয়ে যাবেন, মাথার উপরে যেটাই নেবেন তার উপরে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন, কখনো আলগাভাবে নিয়ে যাবেন না, কেমন? তা রাধারানী যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো আজ আমার রাধারানী প্রখর রৌদ্রে মধ্যাহ্ন সময়, হ্যাঁ, সোনার অঙ্গ ওই রৌদ্রের প্রখর রৌদ্রে যখন যাচ্ছে, এমন সময় কি হলো, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে ছোঁয়াইছে ঘাম যেন মুক্তারে দাম। আসতে রাধারানী যাবার সময় কি হলো সেটা একটু বলিনি? যাবার সময় জটিলা কুটিলা বড়িমাইকে বলে দিয়েছে, এই যে বড়িমা, ও বড়িমা, আমার বৌমা তো যাবে হাটে, বৌমাকে নিয়ে যাবে, তা একটা কথা, গোপন কথা আছে তোমার সাথে, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এসো। গোপন কথা হচ্ছে, যে নামে আমার বৌমা পাগলিনী, যেন তার নামটি করোনা, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, যেন তার নামটি করোনা। যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। বড়িভাই চিন্তা করছে, তুই যেমন চতুর আমিও কম নই, সহজে ছাড়ার বান্দা আমি নই, তুই বলবি না তার নাম, আর তোর মুখে শুনবো তবে আমি হাটে যাব, দেখি কত সময় না বলে থাকিস। বলছে যেন তার নাম করো না, যে নামে বউ পাগলিনী। বড়িমা বুঝেও না বুঝার ভান করে আছে। আরে এই জটিলে, তার নাম মানে কোন ছেলেটা? কার নাম করতে বারণ করছিস? এত হেয়ালি না করে সোজা সাপটা বললেই তো হয়। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা। গোঠে মাঠে ধেনু চড়াই। আরে দাঁড়া দাঁড়া, ওই যে ওই মধুমঙ্গল। না, মধুমঙ্গল না, মধুমঙ্গল নয়। আরে কার কথা বলছিস? আরে ওই যে ছেলেটা, ওই যে সেই। দেখ জটিলে, সবে মাত্র যাত্রা করেছি, পিছন থেকে ডেকে যাত্রাটাই অশুভ করে দিলি, তারপরে এত সময় নষ্ট করার আমার সময় নেই। যা বলবি চটপট সত্যি কথাটা বলে দে, কার নাম করতে হবে না। ওই বল যে দেখি। গো, ইননি চুরি করে ননি চুরি করে খায় তার নামটি করোনা, ননি চুরি করে খায় তার নামটি করোনা। ননি চুরি করে খায় তার নামটি করোনা। ননি চুরি করে খায় তার নামটি করোনা। আরে তাই বল, আরে সুবলের কথা বলছিস? আরে না, সুবলের কথা বলিনি। সুবল নয়। না, দেখ জটিলে, আর যদি একটা কথা বলেছিস, এই আমি চললাম, আর ভালো লাগছে না। আরে বাবা, সোজাসুজি বললেই তো মিটে যায়, এত হেয়ালি করার কি আছে? হ্যাঁ, চললাম আমি। বল, কি? বলতে পারবি হ্যাঁ, পারবো। কার নাম? আচ্ছা, সুবল বলতে নয়, পারবো। মধুমঙ্গল নয়, কার কথা ওই বলছিস? নন্দর বেটা কেলিয়েছ। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি ওই করোনা, নন্দের বেটা কিনে ছোড়ার তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করোনা। নন্দের বেটা কিনে ছোড়া তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছড়া। আরে বুঝেছি বুঝেছি, এতক্ষণে বুঝলাম, ওই কৃষ্ণ কৃষ্ণ। ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ আরে ওই কৃষ্ণ, ওই যে নন্দের বেটা। আরে ধর, ওর কথা কেন বলতে যাবো? ওর খাই না পড়ি, তাই যে ওর কথা বলতে হবে? আমরা ওর কথা বলি না, ওর নাম আমরা করি না। আমরা শোন, তোদের বাড়িতে যে কুলদেবী আছে না, শ্যামামা, আরে ওর নাম গাইতে গাইতেই তো আমরা যাই। বড়িমাই বলছি, এই না হলে আমার বৌমা। যাক যাক যাক, তা আমার বৌমাকে বলবে, আমাদের কুলের কুলদেবী যিনি আছে তার নাম গাইতে গাইতে যাত্রা করলে তার শুভ হবে যাত্রা। হরি বল। আরে ওই নামই তো করি রে বাবা, এ আমার নতুন কি? হ্যাঁ, নতুন কোনো বিষয় নয়। যাক যাক যাক,
এখন বৌমা গাইছে মা, একদিকে শাশুড়ির আদেশ আর একদিকে গোবিন্দ ভজন, দুয়ে মিলে তার বিপদ, কোনটা করবে এখন? কিন্তু হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল, হরি বল। গাইছে এমন ভাবে গাইছে দুই দিকে কাজ মিটে যাচ্ছে। শ্যাম আমার, শ্যাম আমার, শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে বৌমা আমার। যা বলেছি তাই করছে। হ্যাঁ? শ্যাম আমার নাম, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমাদের নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম রাধে রাধে। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামে শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামে শ্যাম আমার, আমার নাম। শ্যাম আমার নাম। যাচ্ছে রাধারানীর শ্যামামার, আমি শ্যামের শ্যামামার গাইতে গাইতে, আর আমরাও সবাই মিলে যাব রাধা নাম গাইতে গাইতে। এবার গাইবো সবাই মিলে, কেমন? দুহাত তুলে দেখে, হাত তুলুন, প্রত্যেকে দুহাত তুলবেন। যারা দেখুন। দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলবেন। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে হাত তোলাটা শিখতে হয়। ডাক্তার হতে গেলে যেমন আগে ইঞ্জেকশন দিয়ে শিখতে হয়, তা ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে শিখতে হবে দুহাত তোলা। ঠিকঠাক হাতটা তুলবেন, এইভাবে নয়। বাবা কি কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিছু করার নেই। বাড়িতে কাজ করতে গেলে কষ্ট হয় না? ছেড়ে দেয় আপনাদের কেউ? ছেড়ে দেয়? কষ্ট হলেও ক্ষমা আছে? তা সেটা তো সংসারের জন্যে, আর এখানে যেটা করবেন নিজের জন্য। তুলুন হাত। কই দেখি কার কার হাত আছে? রাধে 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 বল। যে হাত তুলবে না সেই কিন্তু ফাঁকে পড়ে যাবে। কমিটির ভক্তগণকে বলবো একবার দুহাত তুলতে হবে। দুহাত তুলুন সবাই মিলে। রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 রাধে। বলো বৃন্দাবন কি, রাধে জোরে জোরে রাধে রাধে বলবেন। কেমন? হাত তুলে বলতে হবে। হাতে কাজ, মুখে নাম। হ্যাঁ, বৃন্দাবন কি হচ্ছে না, আরেকটু জোর হবে। 8 আনা হয়েছে, 8 আনা বাকি। বৃন্দাবন কি, হ্যাঁ হয়েছে 12 আনা, আর 4 আনা। বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, मिधुबन की, केशी घाट की, वंशीवन की, मोहनवन की, मधुबीवन की, लोहवन की, कमरवन की, कमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 राधे
আমাদের আনন্দের সীমা নেই, তাই না মা? এখন রাধারানী যাচ্ছে আর সখীরা পিছনে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। কোথায় ছিল আমার গোবিন্দ? মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তার দাম। অর্থাৎ মুখ থেকে যে ঘামের বিন্দুগুলো ঝরছে দেখলে মনে হচ্ছে এটা ঘামের বিন্দু নয়, যেন মনে হচ্ছে মুখটা ঝরে ঝরে পড়ছে। আর কি করছে? শীতলতা রুর ছাই রহিয়া রহিয়া যায়। ওই না শীতল, ওই না শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। নাগর ছিল তথি দেখিয়া কুলবতী, নাগর হইয়াছিল তথি দেখিয়া সে কুলবতী। নাগর ছিল তথি দেখিয়া সে কুলবতী। তার ছলে আগলিয়া আসি। ওই না তার ছলে আগলিয়া আসি। দাস জগন্নাথ কয় মোর মনে হেন লয়, দাস জগন্নাথে কয় মোর মনে হেন লয়। চকরে মিলালো যেন শশী, আর চকরে মিলালো যেন শশী। চকরে মিলালো যেন শশী। আর চকরে মিলালো যেন শশী। যেন চার চকরে মিলন হয়েছে। গোবিন্দের সামনে যেই না সখীগণ এসেছে, দুটি বাহু প্রসার করে বললেন, দাঁড়াও সুন্দরীগণ, যাচ্ছ কোথায়? এই অসময়ে ঘরের কুলবধূ, কুল ছেড়ে যাচ্ছ কোথায়? কোথায় যাও হে গোয়ালিনী রাধে? বৃষভানু রাজনন্দিনী অসময়ে চলেছ কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘরে হে? কিসের পসরা দাসী? ওই না কিসের পসরা দাসী। কিসের মশরা দাসী? কিসের পসরা দাসী। ওই মাথার পর রে, ওই মাথার উপরে, ওই মাথার উপরে, মাথার উপরে। জানো নাকি এই পথে আমি মহাদারী। ও সুন্দরী, অসময়ে ঘর ছেড়ে কুল ছেড়ে স্বামী ছেড়ে যাচ্ছ কোথায়? মাথায় ওগুলো কি? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর? কতগুলো প্রশ্ন মা। কিসেরও পসরা দাসীর মাথার উপর? সখীগণ বলছে, এত প্রশ্নের উত্তর তোমায় কেন দেব শুনি? তুমি কে হে? তুমি কে? কেনই বা তুমি পথের মাঝে দাঁড়িয়ে আমাদের যাত্রা পথে বাধা দিচ্ছ? গোবিন্দ বলছে, আমি কে শুনবে? তবে শোনো, ঘাটেরও ঘাটওয়ালা আমি, আচ্ছা, এই ঘাটের মাঝি আমি, আর পথের মহাদানী। ঘাটেরও ঘাটওয়ালা আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে দিতে হবে। দান দিয়ে যেতে হবে। আমাদের দান দিয়ে দিতে হবে। শুনো বিনোদিনী, শুনো আমাদের দান দিয়ে দিতে হবে। শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। অর্থাৎ এই পথের দানী আমি, ওই ঘাটের মাঝি আমি। যেদিক থেকেই যাও না কেন তোমাকে আমার কাছ থেকেই যেতে হবে, আর যাওয়ার আগে তোমাকে দান দিতে হবে। কংস মহারাজের দ্বারে দান দিতে হবে, কর দিতে হবে। কি এখন জিএসটি বেরিয়েছে না মা? যাই কেন না কেন জিএসটি দিতে হয়। তা গোবিন্দ বলছে, শোনো,
খাজনা দিতে হবে, না হলে যাওয়া হবে না। নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করবে, বছরের শেষে দ্বারে মানে মহারাজ রাজার দ্বারে কর দিতে হয়, তোমরা ফাঁকি দাও, কর ফাঁকি। তাহলে কর ফাঁকি দিলে তার কি হয়? উপযুক্ত সাজা। তাই বলছি আগে দান দেবে, কর দেবে, তারপরে যেতে দেব। সখীগণ বলছে দান যজ্ঞ বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই, আমরা এখন হাটে যাচ্ছি, ফিরে আসার পথে দান দিয়ে যাব। বলে যাওয়ার পথে সবাই কথা দিয়ে যায়, হরি বল হরি বল। চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। নিতাই গৌর হরি বল। সত্যই তো মা, আসার সময় আমরা সবাই তো কথা দিয়েই এসেছি মানব কুলে। তাহলে মানব জন্ম পেয়েছিলাম যার কৃপায়, তার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম, ভুলে গেছি সেই কথা মনে আছে? সে কথা মনে আছে আমাদের মনে নেই। তাই ভগবান বলছে যাবার সময় সবাই কথা দেয়, চলে গেলে আর কারোর আমার কথা মনে থাকে না। আজ আর ছাড়বো না, আগে দান দেবে, তারপরে যাওয়া হবে। হরি বল হরি বল। সখীরা বললেন এখন আমরা দেব কি করে? আমাদের কাছে তো কোনো কড়ি নেই, আমরা বিকিকিনি করে ফিরবো যখন, তখন দান দিয়ে যাব। বলেন হবে না, তাহলে এক কাজ করো, মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে দাও, ওগুলোই না হয় মহারাজের চরণে দান স্বরূপ দান করে দেব। বলেন তা তো হবে না, এগুলো দিলে বিকিকিনি করব কি করে? গোবিন্দ এগিয়ে যাচ্ছে সখীগণের কাছে, আর সখীরা বলছে আরে 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 কি ব্যাপার, এই যে ও শ্যামনা গো, তুমি এগিয়ে আসছো কেন? আমাদের ছবি নাকি? শোনো, খবরদার বলছি, একদম এগিয়ে আসবে না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পুরুষের কবল পরশে, পরপুরুষের পবন পরশে, পুরুষের কবল পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পুরুষের কবল পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট যে কানাই ছুঁয়ো না, হঠাৎ কানাই ছুঁয়ো না, ওই কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না। হাট হাট হাট। কি বলছে মা? নীলাজ কানাই, হাট যা কানাই, তুমি কিন্তু ছোবে না। কালো গায়ের গন্ধ আসে, তুমি কিন্তু ছোবে না। কেন না? ছুলে আমাদের সতী রমণীকে স্নান করে ঘরে যেতে হবে। তাহলে একবার ভাবুন মা, রাধারানীর সময়ে সতী রমণীর পরপুরুষের ছোঁয়া তো পড়ে থাক, বাতাস লাগলেও ঘরে চলে যেতে হতো স্নান করে। হ্যাঁ, সতী রমণীকে স্নান করে যেতে হতো। পরপুরুষের পবন পরশে, মানে বাতাসও যদি লাগে তাও স্নান করে ঘরে যেতে হয়। তাই রাধারানী বলছে সাবধান, খবরদার বলছি, এক পাও এগিয়ে আসবে না। সখীরা বলছে আমাদের রাধারানীকে যদি ছুতে হয় তোমাকে সাধনা করতে হবে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধানা, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসায়াগরী মহাজন বললেন না করো এমন ঢঙ্গ, করো হতা করো সঙ্গ। মানে রং ঢং করে সময় নষ্ট করো না। তুমি অনেক অল্প সময় নিয়ে বাদিনীর কাছ থেকে আড়াল করে
এসেছো গোবিন্দ সেবা দিতে, না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ, সময় গেলে আর পাবে না। সখীগণ বলছে, শোনো, তোমাকে কে দানি করেছে? কি গুণ আছে তোমার? কোন গুণে তোমায় দানি করেছে? এই জগতে পুরুষের যদি গুণ থাকে, সেই পুরুষকে কেউ না কেউ ভালোবাসে, তাই তো মা? যে পুরুষের গুণ নেই, সে পুরুষকে কেউ ভালোবাসে, সমাজের কোনো কল্যাণে লাগে তার। যার কোনো গুণ নেই, তা গোবিন্দ বলছে আমার গুণ নেই মানে আমার তো অনেক গুণ আছে। তোমার গুণ আছে কি? মায়েরা কি বলেন? গোবিন্দের গুণ আছে? আছে কোথায়? একটাও ভালো গুণ নয়। সখীরা বলছে, কি বলছে শোনো, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। দানি করেছে, বলো বলো দানে করেছে। কোন গুণে বিধি তোমায় বেঁধে তোমা দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা, তুমি রূপেতে রূপে ভ্রমরা, আবার গুণে ননি চরা রূপে ভোমরা ভোমরা মনে ননি চূড়া। ধনেতে ধবলে বসতি গাছে। আজ তারি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমায় দানি করে।